আচ্ছা, ছাত্ররা নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে ডপলার ক্রিয়ার কম্পাঙ্ক নির্ণয়ের যে 2 নম্বর মেথডটা সেটা শুরু করতে যাচ্ছি। তোমরা যদি এই ভিডিওটা দেখছো তো খাতা পেনটা নিয়ে বসতে পারো। তো যদি প্রয়োজন মনে হয় কিছু কিছু সূত্র তুলে নেবে, তাহলে কিন্তু তোমাদের যে ভিডিওটা কিন্তু দেখাটা সাকসেসফুল হবে। তো আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম কি, যে ডপলার ক্রিয়ার দরুন কম্পাঙ্কের একটা পরিবর্তন ঘটে থাকে। কম্পাঙ্কের পরিবর্তন ঘটে থাকে মানে কি, শ্রোতার কাছে কম বা বেশি কম্পাঙ্ক অনুভব হয় তার কাছে। কিসের জন্য না, উৎস কিংবা শ্রোতা নিজেদের মধ্যে পারস্পরিক গতি কিংবা অর্থাৎ তাদের আপেক্ষিক গতি যদি থেকে থাকে। তো আজকে আমরা ডপলার ক্রিয়ার যে ধরুন যে কম্পাঙ্কের পরিবর্তন, যে সূত্রটা আমরা জেনেছিলাম, FL = V প্লাস মাইনাস VL বাই V মাইনাস প্লাস VS ইন্টু FS। এই যে আমরা সূত্রটা জেনেছিলাম, যেখানে কি যে FLটা কি না, শ্রোতার কাছে কম্পাঙ্ক, আপাত কম্পাঙ্ক, শ্রোতা দ্বারা শোনা আপাত কম্পাঙ্ক। আর FSটা কি না, উৎসের কম্পাঙ্ক। আর Vটা কি না, তরঙ্গের বেগ। এইটা আমরা এই যে সূত্রটা আমরা পড়েছিলাম, এটা কোন প্রকার তরঙ্গের ক্ষেত্রে না, শব্দ কিংবা যে কোনো স্থিতিস্থাপক তরঙ্গের ক্ষেত্রে। এটা বেসিক্যালি আমরা শব্দটা কি শুনে যেহেতু থাকি, তো স্থিতিস্থাপক তরঙ্গের ক্ষেত্রে এটা আমরা এরকম সূত্র। আর যেটা আমরা যে আলোক তরঙ্গের ক্ষেত্রে সেটা আমরা পড়েছিলাম √c - u c + u * fs। সেটা ছিল কিন্তু আলোর ক্ষেত্রে ডপলার ক্রিয়ার দরুন যে কম্পাঙ্কের পরিবর্তনের রাশিমালা। তো আগের ক্লাসে আমরা এই ফ্রিকোয়েন্সি অর্থাৎ শব্দ তরঙ্গের ডপলার ক্রিয়ার দরুন যে কম্পাঙ্কের আপাত পরিবর্তনের রাশিমালাটাকে আমরা বের করেছিলাম বা নির্ণয় করেছিলাম কিভাবে এই সূত্রটা এসেছে। তো আজকে আমরা এই সূত্রটাই আমরা আরেকটা মেথডের সাহায্যে কিন্তু এটাকে নির্ণয় করব। তার কারণটা হচ্ছে কি, বিভিন্ন প্রশ্নতে যখনই গণিত করতে হবে আমাদের, তখন সেই রকম ভাবে সিচুয়েশনগুলোকে দেবে, সেই অনুযায়ী তো আমরা আরেক পদ্ধতিতে। তো আগের ক্লাসে আমরা এটাকে নির্ণয় করেছিলাম কিসের উপর ভিত্তি করে, বেসিক্যালি তরঙ্গ দৈর্ঘ্য এইটাকে আমরা দ্বারাই কিন্তু সেটা নির্ণয় করেছিলাম। তো আজকে আমরা এই সূত্রটাই নির্ণয় করব, সেটা যে টাইম পিরিয়ড অর্থাৎ পর্যায়কালের উপর ভিত্তি করে কিন্তু আমরা একটা এই সূত্রটাতে পৌঁছাবো। তো প্রথমে চলে আসছি যে আমরা কিছু সিম্বল ইউজ করব। এক্ষেত্রে আমরা অবজারভার, এটাকে সোর্স, যেটাকে আমরা এল বলেছিলাম, তো এটাকে আমরা লিসনার এবং সোর্স দুটো পয়েন্ট দিয়ে আমরা এখানে দেখাচ্ছি, এবং তার সঙ্গে সঙ্গে একটা আমরা রেখার সাহায্যেও দেখানোর চেষ্টা করছি যে এইটা হচ্ছে লিসনার এবং সোর্স, এবং এদের মধ্যবর্তী একটা দূরত্ব তাদের প্রাথমিক দিক থেকে রয়েছে, অর্থাৎ দূরত্ব হচ্ছে এল। এখন আমরা সিচুয়েশনটায় চলে আসছি, যখন হচ্ছে কিনা উৎস হচ্ছে গতিশীল হবে। তাহলে আমরা ডপলার ক্রিয়ার দরুন কম্পাঙ্কের যে পরিবর্তন ঘটে সেইটা আমরা আজকে নির্ণয় করব। তো প্রথম সিচুয়েশনটা কি না, উৎস গতিশীল হলে, আর হচ্ছে কি, এবং শ্রোতা স্থির আছে, সেই রকম সিচুয়েশন আমরা যেটা ফার্স্ট আলোচনা করছি। তো সেটা করার জন্য আমরা ধরে নিচ্ছি এই পজিশনটা, যেটা এইখানটা এল পজিশন, এটা এস পজিশনে সোর্স রয়েছে, উৎস রয়েছে, এবং এই উৎসের বৈশিষ্ট্যগুলো আমরা বলে নিচ্ছি। উৎসের হচ্ছে টাইম পিরিয়ড হচ্ছে t0, অর্থাৎ t0 সময় অন্তর অন্তর কি করছে, একটা করে তরঙ্গ শীর্ষ ছাড়ছে। ঠিক আছে, এটা হচ্ছে এই উৎসের কি হচ্ছে, আমরা বৈশিষ্ট্যগুলো বলে নিচ্ছি। t0 হচ্ছে কি, যে পর্যায়কাল, আর হচ্ছে আর এল ও এস এর মধ্যে দূরত্ব। তাহলে এই পর্যায়কাল যদি দেওয়া থাকছে, তাহলে সেখান থেকে আমাদের উৎসের কম্পাঙ্ক পেয়ে যাব 1/t0। বোঝা গেছে? এইবারে উৎসটা কি হচ্ছে, আমরা বলছি vs গতি নিয়ে। উৎস গতিশীল, কিন্তু কোন দিকে, শ্রোতা থেকে দূরের দিকে চলে যাচ্ছে, অর্থাৎ দূরের দিকে গতিশীল।
তো এক্ষেত্রে আমরা একটা জিনিস বলে নিতে চাইছি, যখনই এই আলোচনাটা করছি তো এক্ষেত্রে আমরা ধরে নেব যে তরঙ্গের গতি বরাবরই উৎস কিংবা যে শ্রোতা তারা কিন্তু গতিশীল হচ্ছে, তরঙ্গটা যেই দিক বরাবর যাচ্ছে এবং তাদের গতিও একই রেখা বরাবর আমরা ধরবো, যাতে করে কি হয় গণিতটা করতে সুবিধা হয়। তো এইটা হচ্ছে পর্যায়কাল এবং প্রাথমিক এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এল। তো এখন আমরা টি ইকুয়াল টু 0 টাইমে যখন কি হলো উৎস একটা হচ্ছে তরঙ্গ শীর্ষকে ছাড়লো, তাহলে তরঙ্গ সব দিকে ছড়িয়ে যাবে, এদিকেও আসবে, উৎসের দিকে শ্রোতার দিকেও আসবে, দূরবর্তী দিকেও যাবে। তো তরঙ্গ যেই সময়টা ছাড়লো, যে তরঙ্গ শীর্ষ টি সময় 0 সময় যেটা ছাড়লো, সেই তরঙ্গ শীর্ষটা এল এর কাছে এসে পৌঁছবে ধরো t1 সময় পরে, t1 সময় পরে, অর্থাৎ যখন প্রথম তরঙ্গ শীর্ষটা ছাড়লো t0 সময়ে এস যখন প্রথম তরঙ্গ শীর্ষ ছাড়ে, সেই তরঙ্গ শীর্ষটা শ্রোতার কাছে কখন পৌঁছবে আমি বলছি t1 সময়ে পৌঁছবে। সেই t1 সময়ে অর্থাৎ t1 শ্রোতার কাছে পৌঁছাবে, তাহলে ছাড়ে ওই তরঙ্গ শীর্ষটি শ্রোতার কাছে পৌঁছাবে কখন না t1 সমান L ভাজিত v। আর হচ্ছে একটা জিনিস এখানটায় যে তরঙ্গটা নির্গত করছে তার গতিবেগটা আমি বলে দিচ্ছি সমান কি তরঙ্গের বেগ, ঠিক আছে। তরঙ্গের বেগটা এই মাধ্যমের উপর নির্ভর করেই তরঙ্গের একটা বেগ থাকবে, সেই বেগটা হচ্ছে v। তাহলে v সমান আমরা পেতে পারি n ল্যামডা fs, যদি উৎসের কম্পাঙ্ক fs বলি তাহলে v সমান fs। তাহলে যেই তরঙ্গ শীর্ষটা প্রথম t সমান 0 সময় ছাড়লো, সেই তরঙ্গ শীর্ষটা এই দিকে এসে পৌঁছাবে শ্রোতার কানে t1 সমান l/v সময় পরে। কিন্তু সেই t1 সময় পরে শ্রোতা কোথায় এসে পৌঁছে গেছে, উৎসটা s1 পজিশনে চলে এসেছে। s1 পজিশনটার দূরত্ব কিন্তু কত, s1 পজিশনটার দূরত্ব হচ্ছে কিন্তু যেই একটা তরঙ্গ শীর্ষ পর থেকে আরেকটা তরঙ্গ শীর্ষ ছাড়ার মধ্যবর্তী সময়কাল t0 ইন্টু vs, উৎসের যে গতিবেগ। তাহলে বর্তমানে এই দূরত্বটা কত হয়ে গেছে, এই দূরত্বটা হয়ে গেছে l প্লাস t0 ইন্টু vs, বুঝা গেছে। তাহলে প্রথম তরঙ্গ শীর্ষ যেটা l এর কাছে t1 সমান l/v সময় পৌঁছে গেছে, ততক্ষণে উৎসটা চলে এসে s1 জায়গায় চলে এসেছে। সেই s1 জায়গায় এসেই আবার একটা দ্বিতীয় তরঙ্গ, অর্থাৎ যখন প্রথম তরঙ্গ শীর্ষ ছাড়লো তারপরে যখন দ্বিতীয় তরঙ্গ শীর্ষ ছাড়বে, দ্বিতীয় তরঙ্গ শীর্ষ ছাড়ার মুহূর্তে আমরা যখন দেখছি দ্বিতীয় তরঙ্গ শীর্ষ যেটা ছাড়বে, সেই তরঙ্গ শীর্ষটা এল শ্রোতার কাছে কখন পৌঁছবে, সেই দ্বিতীয় তরঙ্গ শীর্ষ যেটা ছাড়া হলো সেইটা শ্রোতার কাছে এসে পৌঁছাবে কত t2 সময় পরে। তাহলে সেই জায়গা থেকে এইখানে আসতে কত সময় লেগে যাবে, দ্বিতীয় তরঙ্গটার এইখানে আসতে সময় লেগে গেছে প্রথম t0 তো লাগছেই, কারণ এইখান থেকে এইখানে যেতে তো t0 সময় লেগেছে, সেই সময় তো লাগছেই t0 প্লাস এই যে দূরত্বটা অতিক্রম করছে vs t0, এই যে দূরত্বটা চলে এসেছে সেইটা তরঙ্গকে অতিক্রম করতে তারও একটা সময় লাগবে, বোঝা গেছে। তো এইটা হচ্ছে দ্বিতীয় তরঙ্গ শীর্ষ যেটা ছাড়লো, সেইটা শ্রোতার কাছে এসে তরঙ্গ শীর্ষ যেটা ছাড়ার পর শ্রোতার কাছে এসে পৌঁছাবে, সেটা কত না t2 সমান এই সময়টা পরে। এরপরে যদি বলছি n+1 তম তরঙ্গ শীর্ষটা ছাড়ার পরে, আমরা অনেকগুলো বের করে নিচ্ছি, অর্থাৎ n+1 তম তরঙ্গ শীর্ষ, n+1 তম তরঙ্গ শীর্ষ মানে সেইটা যখনই ছাড়বে, যখনই আমরা একটা ছেড়েছিল তখন 1 গুণ হয়েছে, অর্থাৎ 2 নম্বর তরঙ্গ শীর্ষ যখন ছাড়ছিল তখন আমাদের সূত্রতে দেখতে পাচ্ছি এই vs ইন্টু t0 গুণ হয়েছে। তাহলে n+1 তম
তরঙ্গ শীর্ষটা যখন শ্রোতার কাছে এসে পৌঁছাবে, শ্রোতার কাছে এসে পৌঁছাবে, সময় লাগবে কত, আমি বলছি Tn+1। তাহলে প্রথম তরঙ্গ শীর্ষ, দ্বিতীয় তরঙ্গ শীর্ষ, এই করে n তম তরঙ্গ শীর্ষ যখন এসে পৌঁছাবে তার সময় লাগবে n তম তরঙ্গ শীর্ষের জন্য, n+1 তম তরঙ্গ শীর্ষটা যখন এসে পৌঁছাবে তাহলে তার জন্য কি n × t0 টাইম গুণ হবে। এখানে যখন দ্বিতীয় তরঙ্গ শীর্ষ এসে পৌঁছচ্ছিল একটা টাইম পিরিয়ড সেখানে হচ্ছিল, তাহলে n+1 তম তরঙ্গ শীর্ষ যখন এসে পৌঁছবে সময় লাগবে nt0, অর্থাৎ সেটা উৎসের দরুন সেটা যাচ্ছে, প্লাস এই nt0 সময়ে যে উৎসটা যত দূর চলে যাবে, nt0 × vs যত দূর চলে যাবে সেই রাস্তাটাকেও তরঙ্গটাকে অতিক্রম করতে হবে। বোঝা গেছে? তাহলে nt0 × vs/v। তাহলে আমরা বলছি কি n তম তরঙ্গ শীর্ষ এসে পৌঁছলো, তাহলে প্রথমটা পৌঁছেছিল হচ্ছে এই সময় পর n+1 তমটা পৌঁছলো, অর্থাৎ n সংখ্যক তরঙ্গ এইখানে এসে পৌঁছতে মোট সময় লেগেছে কত, অর্থাৎ nt তরঙ্গ শীর্ষ লিসনারের কাছে, l এর কাছে পৌঁছতে সময় লেগেছে Tn+1 - t1। কত সময় লেগেছে? nটা তরঙ্গ শীর্ষ এসে পৌঁছতে কত সময় লেগেছে? এই t1টা তো প্রথমটা এসে পৌঁছতে লেগেছিল, তাহলে তারপরে n+1 তম, তাই এটা বাদ যাবে, এটা বিয়োগ করলে আমরা পাবো কত না Tn+1 - এটা। এরপরে আমরা বলছি তার একটি তরঙ্গ শীর্ষ এসে পৌঁছতে ওই লিসনারের কাছে, অর্থাৎ লিসনারের কাছে এক একটা করে আসতে কত সময় লাগছে, তাহলে এক একটি তরঙ্গ শীর্ষ শ্রোতার কাছে এসে পৌঁছাতে সময় লাগছে কত, সময় লাগে কত এক একটি আসতে, তাহলে Tn+1 - t1 ভাজিতক n, এই সময়টা লাগছে, অর্থাৎ এখানের এর পর্যায় কাল যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আমি বলছি ধরো t, অর্থাৎ এই জায়গায় পর্যায়কাল, শ্রোতার কাছে পর্যায়কাল, তাহলে এই ক্ষেত্রে আমি পর্যায়কাল সময় লাগছে, তাহলে এখানে শ্রোতার কাছে পর্যায়কাল, তাহলে Tn+1 এর যে মানটা আমরা এখানে বের করেছি সেইটা বিযুক্ত t1 যদি করি, সেইটা বিযুক্ত যদি t1 করি তাহলে হচ্ছে কত, তাহলে 1/n টাকে আমরা এখানে নিচ্ছি, Tn+1 এর জায়গায় আমরা বসাচ্ছি nt0 + nt0 vs ভাজিতক v মাইনাস t1 টা কত l/v, এইটা, তাহলে এইটা মাইনাস এইটা, তাহলে এইটা করলে আমাদের কি পাচ্ছি, এইখানে আমরা যদি এই l/v এইটা আমরা পাচ্ছি। আচ্ছা, আমাদের একটা জায়গায় সমস্যা এসেছে, আমরা যে এই nt0, আচ্ছা এইখানে বাকি তরঙ্গটা এইখান থেকে চলে আসবে এইখান পর্যন্ত, অর্থাৎ প্লাস l প্লাস এই দূরত্বটাকে ভাগ হবে, এইখানে একটা আমাদের l প্লাস থাকবে, অর্থাৎ কারণ কি তরঙ্গটা t0 সময় যতদূর চলে আসবে t0 vs প্লাস সেইটা যুক্ত l, পুরোটা তো তাকে আসতে হবে, অর্থাৎ l প্লাস সেরকম, অর্থাৎ l প্লাস এটার সঙ্গে একটা থাকবে, তো সেই জায়গায় আমাদের এই জায়গায় একটা l প্লাস থাকছে, l প্লাস nt0 vs। এইবারে এইখানটায় আমরা যদি কাটাকাটি করি lv0টা এখানটায় কাটাকাটি হবে প্লাসের সঙ্গে, তাহলে থাকছে কত 1/n * nt0 প্লাস অফ nt0 vs/v। এবার nটাকে যদি আমরা কমন নিই বা nটাকে কমন নিলে nটা কেটে চলে যাবে, তাহলে t0টাকে যদি কমন নিই তাহলে থাকছে কত 1 + vs/v। বোঝা গেছে? তো এখানটায় তাহলে এটা হলো, তাহলে এইটা হচ্ছে এক একটা তরঙ্গ শীর্ষ শ্রোতার কাছে এসে পৌঁছতে এই টাইম পিরিয়ডে আসছে, তাহলে তার কম্পাঙ্ক কত, শ্রোতার কাছে কম্পাঙ্ক কত হবে না 1/t হবে, 1/t সমান কি হবে, তাহলে 1/t0 * 1 + vs/v, তাহলে ওই 1/t0 এইটাই তো আমরা সেটা বলেছি উৎসের কম্পাঙ্ক, তাহলে হয়ে যাচ্ছে উৎসের কম্পাঙ্ক fs।
আর এইটা হয়ে যাচ্ছে 1 প্লাস ভিএস বাই ভি হোল টু দি পাওয়ার -1। সূচকের নিয়ম অনুযায়ী এটা যদি উপরে উঠছে, তো এবারে বাইনোমিয়াল এক্সপানশন করলে আমরা পাবো এফ এর সমান 1 মাইনাস ভিএস বাই ভি। হায়ার টার্মগুলোকে আমরা যদি নেগলেক্ট করি, এটা কি দ্বিপদ উপপাদ্যে বিশ্লেষণ করে দ্বারা এটা আমরা পেয়ে যাব। তো এইটা হচ্ছে উৎস যদি শ্রোতার দিক থেকে দূরের দিকে চলে যায়, তো তখন হচ্ছে শ্রোতার কাছে কম্পাঙ্কটা কিরূপ মনে হয়, এফ এল সমান এফ এস ইন্টু 1 মাইনাস ভিএস বাই ভি। তো ঠিক একই রকম ভাবে আমরা যদি ক্যালকুলেশনগুলো করি যে উৎসটা হচ্ছে শ্রোতার দিকেই আসবে, তো উৎস যদি শ্রোতার দিকে আসবে তখন সিচুয়েশনটা কি হবে, উৎস আমরা সেটা আরেকবার করছি, তো সেম একই ধরনেরই হবে। তো সেটা আমরা আরেকবার করে দেখাচ্ছি। উৎসর দিকে যদি গতিশীল হয়, তাহলে উৎস এর দিকে গতিশীল হবে, তাহলে আমরা যেটা এটা পেয়ে গেছি, এটা কি না, ওটা হচ্ছে উৎস থেকে দূরে সরে গেলে, উৎস থেকে শ্রোতা থেকে দূরের দিকে গেলে, এটা আমরা যেটা পেলাম কি শ্রোতা থেকে দূরের দিকে উৎস গেলে, এটা আমরা পেলাম। তো এরপরে বলছি উৎস শ্রোতার দিকে এলে, শ্রোতার দিকে গতিশীল হচ্ছে। তো আমরা সিচুয়েশনের ছবিটা বলছি, এটা হচ্ছে লিসনার, এটা এস সোর্স প্রাথমিক তাদের দূরত্ব আমরা এল ছিল, এরপরে কি হচ্ছে এই ভিএস বেগ নিয়ে উৎসটা এসেছে। তো আমরা ঠিক একই রকম যখন প্রথম তরঙ্গ শীর্ষ ছাড়বে, প্রথম তরঙ্গ শীর্ষ যখনই প্রথম তরঙ্গ শীর্ষ যখন উৎসটা ছাড়বে, তো সেই তরঙ্গ শীর্ষটা শ্রোতার কাছে এসে পৌঁছতে সময় লাগবে কত, যে t1 সময় লাগবে। প্রথম তরঙ্গ শীর্ষ ছাড়ার পর t1 সময় যেটা শ্রোতার কাছে এসে পৌঁছবে, t1 সমান কত l বাই ভি, শব্দের তরঙ্গের বেগ। এবার কি দ্বিতীয় তরঙ্গ শীর্ষ যখন ছাড়বে, তরঙ্গ শীর্ষ যখন ছাড়ে ততক্ষণে কি হয়ে গেছে, প্রথম তরঙ্গ শীর্ষ ছাড়ার পরে উৎসটা কিন্তু কত দূর চলে আসবে না, চলে আসবে হচ্ছে ভিএস ইন্টু টি0, এত দূর চলে আসবে। তাহলে প্রথম তরঙ্গ শীর্ষ ছাড়ার পরে উৎস এবং শ্রোতার মধ্যে দূরত্ব হয়ে গেছে কত না এল মাইনাস ভিএস ইন্টু টি0, এই দূরত্বটা হয়ে গেছে। তাহলে দ্বিতীয় তরঙ্গ শীর্ষ ছাড়ার পরে সেটা যখন শ্রোতার কাছে এসে পৌঁছবে, সেই টাইমটা যদি t2 হয়, তার জন্য তো t0 টাইমটা তো গেলই, তার সঙ্গে সঙ্গে কি না ভি এল মাইনাস v0 t বাই ভি, এই দুটো টাইমের যোগফল হবে। তারপরে কি তৃতীয় না বলে আমরা যদি বলছি n+1 তম তরঙ্গ শীর্ষটা যখন ছাড়বে, সেইটা শ্রোতার কাছে কখন এসে পৌঁছাবে, tn বলছি, tn+1 বলছি। তাহলে tn+1 সময়ে শ্রোতার কাছে যেটা এসে পৌঁছবে তার সময় কত লাগবে না, তার ক্ষেত্রে nt0 সময় তো গেলই, nt0 প্লাস ততক্ষণে উৎসটা চলে এসেছে এই জায়গায়, যেটা হচ্ছে এটা হচ্ছে কত vs ইন্টু t0 প্রথমে ছিল, তাহলে সেখানে কি হয়ে যাবে l মাইনাস vs ইন্টু nt0, এই সময় যতটা চলে আসবে সেইটাকে অতিক্রম করতে যে সময় লাগবে সেটা হচ্ছে এইটা। তাহলে এক্ষেত্রে এনটা তরঙ্গ শীর্ষ শ্রোতার কাছে পরপর এসে পৌঁছলো কত সময়ে, তাহলে এনটি তরঙ্গ শীর্ষ শ্রোতার কাছে এসে পৌঁছলো কত সময়ে না, মোট হচ্ছে tn+1 মাইনাস t1 সময়ে পৌঁছলো। এনটি তরঙ্গ শীর্ষ শ্রোতার কাছে এসে পৌঁছলো এই সময় বিয়োগফলে, বোঝা গেল। তাহলে একটি তরঙ্গ শীর্ষ এসে পৌঁছলো, একটি তরঙ্গ শীর্ষ অর্থাৎ একটি তরঙ্গ শীর্ষ এসে পৌঁছতে কত সময় লাগছে, একটি তরঙ্গ শীর্ষ পৌঁছাতে সময় লাগবে কত, তাহলে
এন দিয়ে ভাগ হবে, যাকে টাইম পিরিয়ড বলবো, টি সমান কত না টি এন প্লাস ওয়ান মাইনাস টি ওয়ান ভাজিত কত হবে এন হবে। তো ঠিক একইভাবে বিয়োগটা করলে আমাদের কি এসে যাবে 1/n ইন্টু এনটা দিয়ে ভাগ হবে, এইটা বিযুক্ত সেটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি L/Vটা এখানে ক্যান্সেল হয়ে যাবে, তো থাকবে কত, থাকবে হচ্ছে এন টি জিরো, এই যে মাইনাস অফ ভিএস ইন্টু এন টি জিরো বাই হচ্ছে ভি, এটা থাকবে। এবার এনটা কমন চলে গেলে আর টি জিরো কমন নিলে থাকছে কত 1 মাইনাস ভিএস বাই ভি, বোঝা গেছে। তাহলে একটা তরঙ্গ শীর্ষ এসে পৌঁছতে সময় লাগছে। অতএব শ্রোতার কাছে কম্পাঙ্কটা এফএল কত হবে 1/t সমান কত হবে 1/t0 ইন্টু 1 মাইনাস ভিএস বাই ভি হোল টু দি পাওয়ার -1 সমান কিন্তু এফএস ইন্টু 1 প্লাস ভিএস বাই ভি। অর্থাৎ যখন এটা কখন হচ্ছে, যখন হচ্ছে উৎসটা শ্রোতার দিকে এগিয়ে আসছে তখন দেখতে পাচ্ছি বেশি মনে হবে। অর্থাৎ এটা কখন শ্রোতার দিকে উৎস আসছে, শ্রোতার দিকে এই উৎসটা এগিয়ে এগিয়ে আসছে। তাহলে এই দুটো সূত্রকে আমরা কম্বাইন করে দেখতে পাচ্ছি যখন দূরে সরে যাচ্ছে মাইনাস, কাছে আসছে তো তখন হবে প্লাস। এখন চলে আসবো উৎস গতিশীল না হয়ে শ্রোতা গতিশীল হচ্ছে, ঠিক আছে। এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে শ্রোতাটা গতিশীল হলে। তো এটা আমরা আর ডিটেলসে ভালো করে লিখিনি, কারণ আগেরটাতে মতোই একই রকম ভাষাগুলো দিয়ে তোমরা কিন্তু এটা পূরণ করে নেবে। তো এটা যদি পড়ে তার এটা তার এই যে প্রমাণটা হয়ে যাবে। এরপরে আমরা যেটা চলে আসবো উৎস গতিশীল, তো এতক্ষণে গেছিলাম উৎস গতিশীল নিয়ে যেটা আলোচনা করছিলাম তার দুটো সিচুয়েশন আলোচনা করলাম। একটা উৎস দূরের দিকে চলে গেল, তখন আমরা পেয়েছিলাম এফএল সমান এফএস ইন্টু 1 মাইনাস ভিএস বাই ভি। আর যখন উৎসর দিকে এগিয়ে এলো তখন আমরা পেলাম হচ্ছে, অর্থাৎ উৎস যখন গতিশীল ছিল শ্রোতা স্থির ছিল তখন আমরা দুটো সূত্র পেয়ে গেলাম, এফ এল সমান এফ এস ইন্টু 1 মাইনাস ভিএস বাই ভি একটা, আর একটা যেটা পেলাম এফ এল সমান এফ এস ইন্টু 1 প্লাস ভিএস বাই ভি একটা। এই দুটো পেলাম, দুটো সিচুয়েশন। এরপরে আমরা চলে আসছি 2 নম্বর সিচুয়েশন কি, শ্রোতা গতিশীল হলে শ্রোতা গতিশীল আর উৎস স্থির, এই সিচুয়েশনটা আমরা আলোচনা করব। এই ক্ষেত্রেও দুটো সিচুয়েশন আসবে। 1 নম্বর সিচুয়েশন কি না শ্রোতা উৎসের দিকে যাবে কিংবা উৎস থেকে দূরে চলে যাবে। তো যে কোনো একটা সিচুয়েশন আমরা করছি একটা, তাহলে হচ্ছে এইটা হচ্ছে ধরো লিসনার আর এইটা হচ্ছে যে সোর্স উৎস। এখন তো শ্রোতা গতিশীল উৎস স্থির, ফার্স্ট সিচুয়েশনে আমরা কি আলোচনা করছি, লিসনার হচ্ছে কি উৎসের দিকে গতিশীল, কত গতিবেগ নিয়ে না ভিএল গতিবেগ নিয়ে গতিশীল, ঠিক আছে। তো উৎসের যে বৈশিষ্ট্যগুলো ছিল সব একই রয়েছে, আগের মতোই সবগুলো আমাদেরকে লিখতে হবে। যে উৎসের হচ্ছে পর্যায় কাল হচ্ছে t0, উৎসের কম্পাঙ্ক হচ্ছে fs মানে 1/t0, তরঙ্গটা যেটা ছাড়ছে তার বেগ হচ্ছে v, আর হচ্ছে তরঙ্গের গতিবেগ আর কম্পাঙ্কের রাশিমালা তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে এটা। তো এই ক্ষেত্রে যখন শ্রোতা এগিয়ে যাচ্ছে, ঠিক আছে, যখন শ্রোতা এগিয়ে যাচ্ছে তাহলে আমরা যদি বলি শ্রোতার সাপেক্ষে উৎস এগিয়ে আসছে, আমরা ঠিক আগেরটাতে তাহলে চলে যেতে পারবো। আমরা যদি বলি উৎস স্থির আছে শ্রোতা গতিশীল আছে, তাহলে আমরা কি বলতে পারবো, তাহলে আমরা বলতে পারবো যে উৎসটাই যেন ভিএল বেগ নিয়ে এগিয়ে আসছে, বোঝা গেছে। তো এক্ষেত্রে আমাদেরকে আর সেই রকম ডিটেলস ক্যালকুলেশন করার প্রয়োজন পড়বে না। তো এখানে আমাদেরকে অত ডিটেলস ক্যালকুলেশন না করলেও আমাদের একটু বুঝে নিতে হবে সিচুয়েশনটাকে। শ্রোতা যেহেতু গতিশীল হচ্ছে, আমরা শ্রোতার সাপেক্ষে তাহলে তরঙ্গটা কত গতিবেগ তখন কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তাহলে শ্রোতা যদি উৎসের দিকে গতিশীল, অর্থাৎ আমরা যেটা আলোচনা করছি শ্রোতা উৎসের দিকে গতিশীল, শ্রোতা উৎস এর দিকে গতিশীল, এইটা আমরা আলোচনা করছি সিচুয়েশন 1। তাহলে এক্ষেত্রে শ্রোতা গতিশীল হলে উৎস তরঙ্গের বেগটা তো ভি ফিক্সড ছিল, কিন্তু যেহেতু এগিয়ে যাচ্ছে শ্রোতা, তাহলে শ্রোতার সাপেক্ষে তরঙ্গের বেগ কত হয়ে যাবে না শ্রোতার সাপেক্ষে
তরঙ্গের বেগটা হয়ে যাবে কিন্তু v প্লাস vl। কেন? কারণ আপেক্ষিক গতিবেগ দুজনেই এগিয়ে আসছে, তাহলে আরো দ্রুত দেখা হয়ে যাবে, তাদের বেগটা বেড়ে যাবে, তাহলে এইটা। তো আমরা ঠিক একই রকম ভাবে তাহলে প্রথম যখন এদের মধ্যবর্তী দূরত্ব ছিল l, ঠিক আছে, মধ্যবর্তী দূরত্ব যখন ছিল l, সেই অবস্থায় উৎস একটা তরঙ্গ শীর্ষ ছেড়েছে। তাহলে সেই তরঙ্গ শীর্ষ, ফার্স্ট তরঙ্গ শীর্ষ, প্রথম তরঙ্গ শীর্ষটা ছেড়েছে। সেই প্রথম তরঙ্গ শীর্ষ যেটা উৎস ছেড়েছে, সেই তরঙ্গ শীর্ষ শ্রোতার কাছে পৌঁছতে, শ্রোতার কাছে আসবে কত সময় পরে? না t1 সময় পরে ধরো আসবে। সেই t1 সমানটা কত? না l ভাজিত v প্লাস vl, v প্লাস vl। কারণ কি? শ্রোতাও এগিয়ে আসছে, উৎসও এগিয়ে আসছে, তো এখানে হয়ে যাবে এইটা। তাহলে যখন আবার দ্বিতীয় তরঙ্গ শীর্ষ ছাড়বে, দ্বিতীয় তরঙ্গ শীর্ষ যেটা তার যে উৎসের যে কম্পাঙ্ক বা উৎসের যে সময় পর্যায়কাল t0 সময় পরে যেটা ছাড়বে, তাহলে সেইটা ছাড়লে কি হবে? সেইটা ছাড়লে ততক্ষণে কি হবে? সেইটা পৌঁছতে শ্রোতার কাছে, তরঙ্গ শীর্ষ শ্রোতার কাছে আসবে, সেটা কত সময় পরে? ধরো বলছি t2। t2 সমান কি হবে? না তখন কিন্তু t0 টাইম অতিক্রান্ত হয়েছে, প্রথম তরঙ্গের শীর্ষ থেকে দ্বিতীয় তরঙ্গ শীর্ষের যে সময়ের পার্থক্য t0 প্লাস আরো কি, যে তাদের মধ্যবর্তী দূরত্ব এখন কি হয়েছে? l বিযুক্ত vs ইনটু t0, এটা হয়ে গেছে vs ইনটু t0 একটা সেকেন্ড পর, কারণ এই যে দূরত্বটা এটা হয়ে গেছে কত? vs বলছি, vl ইনটু t0, vl ইনটু t0 বোঝা গেছে? vl ইনটু হয়ে যাবে আমাদের t0, বোঝা গেছে? vl ইনটু t0 সেইটা অতিক্রম করবে v প্লাস vl বেগ নিয়ে, বোঝা গেছে? এরপরে আমরা বলছি ধরো n+1 তম তরঙ্গ শীর্ষ যেটা ছাড়লো উৎসটা, সেটা শ্রোতার কাছে কখন পৌঁছাবে? n+1 তম তরঙ্গ শীর্ষটা শ্রোতার কাছে এসে পৌঁছাবে, ধরো বলছি n+1, en+1, সেটা কত সময় লাগবে? তাহলে nt0, এখানে 2 নম্বরটা যখন ছাড়ছিল একটা পর্যায়কালের পরে সেটা এসেছে, তাহলে n+1 তমটা যখন ছাড়বে nt0 প্লাস কি হবে? তখন l মাইনাস এই যে উৎসের শ্রোতার গতিবেগ কত সময় ধরে? nt0 সময় ধরে যত দূর চলে আসবে সেটা বাদ যাবে, মাইনাস ভাজিত v প্লাস vl, বোঝা গেছে? তাহলে n তম বা nt তরঙ্গ শীর্ষ শ্রোতার কাছে পৌঁছতে মোট সময় লাগছে, অর্থাৎ nt তরঙ্গ শীর্ষ শ্রোতার কাছে পৌঁছতে সময় লাগবে কত? সময় লাগবে হচ্ছে tn+1 মাইনাস t1, এই দুটো বাদ যাবে। এইটা থেকে যখনই এইটা বাদ দেব, তো আমরা দেখতে পাচ্ছি এই l/v+1 আর এখানে l/v+1 বাদ চলে যাবে, তাহলে থাকছে কত? nt0, এইটা মাইনাস অফ vl nt0 বাই v প্লাস vl। তো এইটা হচ্ছে, তাহলে nটা কমন, nt0 কে আমি কমন নিয়ে নিচ্ছি, nt0 কে কমন নিয়ে 1 মাইনাস vl বাই v প্লাস vl। এটা হচ্ছে nটা তরঙ্গ শীর্ষ শ্রোতার কাছে এসে পৌঁছতে সময় লাগবে, অর্থাৎ একটি তরঙ্গ শীর্ষ এসে পৌঁছতে সময় লাগছে, অর্থাৎ একটা তরঙ্গ শীর্ষ এসে পৌঁছতে সময় লাগবে, অর্থাৎ টাইম পিরিয়ড কত হবে? না অর্থাৎ একটি তরঙ্গ শীর্ষ শ্রোতার কাছে এসে পৌঁছতে, অর্থাৎ এরপরে একটি তরঙ্গ শীর্ষ শ্রোতার কাছে এসে পৌঁছতে সময় লাগবে, একটি তরঙ্গ শীর্ষ এসে পৌঁছতে সময় লাগবে tn+1 মাইনাস t1 ভাজিত n, সেইটাকেই আমরা কি বলছি? পর্যায়কাল, অর্থাৎ পর্যায়কাল, এটা হচ্ছে পর্যায়কালটা, সেটা কত? এইটা। এই n দিয়ে যখনই ভাগ করে দেব থাকছে কত? t0 ইনটু
1 মাইনাস ভি বাই ভিএল বাই ভি প্লাস ভিএল। বোঝা গেছে? অর্থাৎ একটা এসে পৌঁছতে সময় লাগবে এই রকম। তো অতএব কম্পাঙ্কটা কত হবে লিসনারের কাছে? টাইম পিরিয়ড তার অনন্য হবে 1/t হবে। 1/t মিন্স 1/t0 মানে fs হয়ে যাচ্ছে। আর থাকছে কত 1/1 মাইনাস, তো এই ক্ষেত্রে আমরা এটাকে একটু সলিউশন করে নিলে ভি, তাহলে t0 ইন্টু ভি প্লাস ভিএল মাইনাস ভিএল, তাহলে ভি বাই ভি প্লাস ভিএল এটা থাকছে। তাহলে ভি প্লাস ভি t0 ইন্টু ভি বাই ভি প্লাস ভিএল। তো এইটাকে আমরা লিখতে পারি fs ইন্টু এটাকে এটা দিচ্ছি ভাগ করে দিলে কি পাবো 1/1 প্লাস ভিএল বাই ভি, এটা থাকবে, এটা দিয়ে এটা নিচে ভাগ করলাম, দিয়ে কি হয়ে যাবে fs ইন্টু 1 প্লাস ভিএল বাই ভি হোল টু দি পাওয়ার -1। এবার বিপদ উপপাদ্য বিশ্লেষণ করলে যে শ্রোতা যখনই এগিয়ে আসবে তখনই কি হয়ে যাবে, ফ্রিকোয়েন্সিটা আমাদের একটু ভুল হচ্ছে এখানটায়, যখনই এটা করছিলাম তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, আচ্ছা এইখানে একটু আমাদের ভুল হয়েছে, এইখানে 1/1 এইটা মানে কি হচ্ছে, তো আমাদের এইখানে একটু সমস্যা হয়েছে। তো 1/1 প্লাস ভিএল বাই ভি এইটা হবে, এই ভিটাকে এর নিচে নামালে তাহলে এখানে 1 হবে, তাহলে 1 নিচে 1 এইটা মানে এইটা উপরে উঠে যাবে, অর্থাৎ কি হয়ে যাবে fs ইন্টু 1 প্লাস ভিএল বাই ভি। অর্থাৎ আমাদের কারণ কি কাছের দিকে আসছে, আমাদের তরঙ্গ যে কম্পাঙ্ক বাড়বে, তো সেইটা এখানে বুঝতে পারা যাচ্ছে যে এটা এইরকমই হবে। ঠিক একই রকম ভাবে যদি শ্রোতা কি করে দূরের দিকে চলে যায়, শ্রোতা যদি দূরের দিকে চলে যায় তখন ঠিক একই রকম ভাবে আমরা দেখাতে পারবো যে সেই রকম ভাবে শুধু এইখানে একটা মাইনাস সাইন হবে। তাহলে শ্রোতা গতিশীল, অর্থাৎ শ্রোতা যখন উৎসের দিকে যাচ্ছে তখন কম্পাঙ্কটা আমরা পেলাম fs ইন্টু 1 প্লাস ভিএল বাই ভি। এরপরে বি সিচুয়েশনে যেটা আমরা বলবো যে শ্রোতা দূরের দিকে চলে যাচ্ছে, দূরের দিকে চলে গেলে এস স্থির থাকছে, এইটা স্থির থাকছে, তখন কি হবে, তখন আমাদের সিচুয়েশনটা একটু করে নিচ্ছি, তখন ফার্স্ট তরঙ্গ শীর্ষে যখন পৌঁছাবে t1 সমান কত লাগবে না তার l বাই ভি। এইখানে সেটা তো তরঙ্গটা এসে যখন পৌঁছাচ্ছিল তখন কিন্তু তরঙ্গ দূরের দিকে চলে গেছে, তো আমাদের কিন্তু যেটা প্রথম তরঙ্গ যখনই ছাড়লো, আচ্ছা প্রথম যখন এসে পৌঁছলো তারপর থেকে উৎসটা গতিশীল হবে ধরছি, তাহলে একটা ছেড়ে দিয়েছি, ধরো এখানে ফার্স্ট যেটা অবজার্ভ করলো তরঙ্গ শীর্ষটা l বাই ভি, কারণ এইটা যখন চলে যাবে তরঙ্গটাও চলা শুরু করে দিয়েছে, তাহলে এখানে কি হবে ভি মাইনাস ভিএল হবে, এখানে হবে কি ভি মাইনাস ভিএল, এই বেগ নিয়ে সময়টা এখানে এসে পৌঁছবে। বুঝা গেছে? তো এইভাবে, আর সেখানে t2টা কি হবে, t2টা হবে t0 প্লাস l প্লাস সেখানে হবে ভিএল ইন্টু t0 বাই ভি মাইনাস ভিএল। বুঝা গেছে উৎসের যে গতিটা। আর n প্লাস 1 তমটা যেটা হবে সেটা কত হবে nt0 প্লাস l প্লাস ভিএল ইন্টু nt0 বাই ভি মাইনাস ভিএল। তাহলে এই যে ডিফারেন্স অর্থাৎ কম্পাঙ্ক যে পর্যায়কাল যেটা হবে, অর্থাৎ আমরা বলছি tn প্লাস 1 মাইনাস t1 যদি করিস, তাহলে যদি আমরা কি হয়ে যাবে এই l বাই এটা কেটে যাবে, তাহলে থাকছে কত nt0 প্লাস ভিএল nt0 বাই ভি মাইনাস ভিএল। তো nt0টা কমন নিলে 1 প্লাস ভিএল বাই ভি মাইনাস ভিএল এটা থাকছে। অর্থাৎ সেখান থেকে কম্পাঙ্কটা আমরা কি করে পাবো, অতএব একটা আসতে যে সময় লাগছে টাইম পিরিয়ডটা n দিয়ে যখন ভাগ হবে তাহলে থাকবে কত t0 ইন্টু 1 প্লাস এইটাকে যদি একটু সলিউশন করি ভি মাইনাস ভিএল, তাহলে ভি মাইনাস ভিএল প্লাস ভিএল, তাহলে ভি বাই ভি মাইনাস ভিএল এটা পাচ্ছি। অতএব কম্পাঙ্কটা যেটা পাবো fl সেটা কি হবে 1/t পাবো,
বুঝা গেছে। 1/t পাবো, ঠিক একইভাবে fs হয়ে যাবে, আর 1/1 মাইনাস vl/v এটা পাবো। অর্থাৎ এই ভগ্নাংশ যদি ধরি এটা উল্টে যাবে, fs ইন্টু 1 মাইনাস vl/v হয়ে যাবে। বোঝা গেছে। তো এক্ষেত্রে এটা প্লাস সাইন ছিল, এটা মাইনাস সাইন হবে। বোঝা গেছে। তাহলে উৎস যখন দূরের দিকে চলে যাবে, এই সিচুয়েশনটা কি, যেটা লিসনার ছিল, সোর্স ছিল, লিসনার এদিকে ভিএল বেগ নিয়ে চলে যাচ্ছে, এদের মধ্যবর্তী প্রাথমিক দূরত্ব ছিল এল। তো এই সিচুয়েশনে কি হবে সেটা আমরা করে দেখলাম, বেশি ভাষা না লিখে এইটা পর্যন্ত। তার এই দুটো কম্বাইন করে আমরা দেখতে পাচ্ছি যে উৎসটা যখন দূরের দিকে, শ্রোতা যখন দূরের দিকে চলে যাবে তখন কিন্তু কম্পাঙ্কটা আবার ধীরে ধীরে কম শোনা যাবে। তো এইটা গেল হচ্ছে সবগুলো আলাদা আলাদাভাবে এক একজন গতিশীল। এখন চলে আসবো থার্ড সিচুয়েশন, যে দুজনেই গতিশীল হলে তখন রিলেশনটা কি হবে। তো এক্ষেত্রে আমরা দুটো যেটা পেলাম, এফএল আর হচ্ছে কি এফএল সমান এফএস ইন্টু 1 মাইনাস ভিএল/ভি। এই দুটো আমরা আগেরটা যেরকম দুটো পেয়েছিলাম, শ্রোতা গতিশীল হলে এই দুটো সিচুয়েশন থেকে দুটো পেলাম, ঠিক আছে। এরপরে আমরা চলে এসেছি উভয়ে গতিশীল হলে। তিন নম্বর সিচুয়েশন কি না, উৎস এবং শ্রোতা উভয়ে গতিশীল। 3 নম্বর সিচুয়েশন যেটা আলোচনা করছি, যে উৎস শ্রোতা উভয়েই গতিশীল। এই গতিশীলটা আবার ভিন্ন রকম হতে পারে। তো আমরা একটা সিচুয়েশনের ছবি আঁকছি, যেখানে এইটা ধরো লিসনার, এইটা হচ্ছে সোর্স, একই রেখা বরাবর তারা গতিশীল হচ্ছে, এবং লিসনার শ্রোতার উৎসের দিকে যাচ্ছে, উৎস আবার দূরের দিকে যাচ্ছে। দুটো আমরা ছবি আঁকছি, তারপরে যখনই আমরা একটা রিলেশন পেয়ে যাব, সেইটাতে করসপন্ডিং গতিবেগের ডিরেকশন অনুযায়ী চেঞ্জ করলে কিন্তু আমরা সূত্রটা পেয়ে যাব। তো আমরা ধরে নিচ্ছি ভিএল বেগ নিয়ে শ্রোতা এগিয়ে যাচ্ছে, আর ভিএস বেগ নিয়ে উৎস এগিয়ে যাচ্ছে, এবং কি উৎসের যে বৈশিষ্ট্যগুলো আমরা বলছি, তরঙ্গের বেগ, উৎসের পর্যায়কাল, উৎসের কম্পাঙ্ক, এগুলো সব হচ্ছে উৎসে। তরঙ্গের বেগ বা উৎসের, এটা হচ্ছে তরঙ্গের বেগ, আর হচ্ছে কি উৎসের পর্যায়কাল, বুঝা গেল, উৎসের ক্রম হচ্ছে কম্পাঙ্ক, এইগুলো। তো এখন আমাদের সিচুয়েশনটা আমরা বলছি দুজনেই গতিশীল হচ্ছে। তো আমরা এইটা গণিতটাকে সহজ রাখার জন্য আমরা বলছি যে তরঙ্গের বেগ যেই দিকে একই রেখা বরাবর ঘটনাটা ঘটছে, বুঝা গেছে। তো আমরা যখন প্রথম তরঙ্গ শীর্ষ ছাড়ার পর, অর্থাৎ উৎস প্রথম অবস্থান t সমান 0 সময়ে, t সমান 0-তে এল আর এস এর মধ্যবর্তী দূরত্ব আমি বলছি এল, অর্থাৎ লিসনার এবং উৎসের মধ্যবর্তী দূরত্ব এল, এবং এল সমান 0 সময়ে একটা তরঙ্গ শীর্ষ ছাড়লো হচ্ছে এস। সেই প্রথম তরঙ্গ শীর্ষ যেটা ছাড়লো, সেই প্রথম তরঙ্গ শীর্ষ সেটা শ্রোতার কাছে কখন এসে পৌঁছাবে, প্রথম তরঙ্গ শীর্ষ শ্রোতার কাছে পৌঁছাবে, সেইটা আমাকে বার করতে হবে। তাহলে এল সমান t0-তে উৎস একটি তরঙ্গ শীর্ষ ছাড়লো, এবং সেই তরঙ্গ শীর্ষটি শ্রোতার কাছে এসে পৌঁছবে কখন না, শ্রোতার কাছে এসে পৌঁছবে, তাহলে শ্রোতা কি হচ্ছে এগিয়ে আসছে, শ্রোতা এগিয়ে আসছে, তরঙ্গও এগিয়ে আসছে, তাহলে এল বাই কি হচ্ছে ভি প্লাস ভিএল। কি হচ্ছে বুঝে, কারণ তরঙ্গটা চারিদিকে ছড়াচ্ছে, তার মধ্যে তরঙ্গ যেদিকে আসছে, অর্থাৎ তরঙ্গের সাপেক্ষে শ্রোতা যদি বেগটা ধরা হয়, শ্রোতার সাপেক্ষে তরঙ্গের বেগটা যদি ধরা হয় এল বাই ভি প্লাস ভি। এর পরের সিচুয়েশনে কি হয়ে যাচ্ছে, তাহলে এইটা 1 সেকেন্ড পরে চলে এসেছে ভিএল ইন্টু t0 চলে আসবে 1 সেকেন্ড পর। এটা কত চলে আসবে, ভিএস ইন্টু t0 চলে আসবে।
এরপরে তাহলে প্রথম তরঙ্গ শীর্ষ t0 সময় যেটা ছেড়েছিল উৎসটা, সেটা শ্রোতার কাছে এসে পৌঁছে গেছে, এই টাইমে চলে এসেছে t1। সেইখানে এসে এই অবস্থায় এসে একটা তরঙ্গ শীর্ষ আবার ছাড়বে, অর্থাৎ দ্বিতীয় তরঙ্গ শীর্ষ ছাড়লো। সেটা কোন সময় ছাড়লো? t0 সময়। t0 সময়ে উৎসটা কি করলো? দ্বিতীয় তরঙ্গ শীর্ষ ছাড়লো। তাহলে সেই যে দ্বিতীয় তরঙ্গ শীর্ষটা ছেড়েছিল t0 সময়ে, দ্বিতীয় তরঙ্গ শীর্ষ ছাড়ল, এটা উৎসের কথা বলছি। তাহলে সেই দ্বিতীয় তরঙ্গ শীর্ষটা শ্রোতার কাছে পৌঁছাবে কখন? সেটাকে আমি বলছি ধরো t2 টাইমে পৌঁছবে। সেই t2 টাইমটা কি হবে? সেই t2 টাইমে যেটা পৌঁছবে, বর্তমানে কিন্তু তাদের দূরত্ব কত হয়ে গেছে, যেটা l ছিল, তাহলে সময়টা লাগবে t0 সময় তো লাগবেই, এটা হচ্ছে উৎসের সময়ের যে ব্যবধান আর উৎসের তরঙ্গ শীর্ষ উৎপন্ন হওয়ার যে ব্যবধান, প্লাস তার সঙ্গে সঙ্গে দূরত্বটা আমাকে বার করতে হবে, কত দূর কে চলে গেছে। তাহলে যে t0 সময় ধরে এদের যে পারস্পরিক গতির যে vs মাইনাস vl, vs এদিকে আসছে, vl ও পিছনে পিছনে আসছে, তাদের তাহলে কি হচ্ছে কি, যে আপেক্ষিক বেগ, এই বেগটা নিয়ে যে সময় যত দূর যাবে সেটা তো যাবে, তার সঙ্গে সঙ্গে এলটাও থাকবে। এল দৈর্ঘ্য তো ছিল, এই দুটোর যোগফল কি ভাগ হবে কত দিয়ে? ভি প্লাস এই ভিএস মাইনাস ভিএল। কি বলছি, বোঝা গেল? এই যে শর্তটা হবে। তো এখানে আমাদের দ্বিতীয় তরঙ্গ শীর্ষটা যেটা যাবে, এই ক্ষেত্রে ভি প্লাস ভিএল নিয়ে যাচ্ছে। তো এই যে এইখানে ভি প্লাস আমাদের ভিএল বেগ নিয়েই কিন্তু এই দূরত্বটা অতিক্রম করবে, ভি প্লাস ভিএল। কারণ তরঙ্গ যে উৎসটা এইদিকে চলে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু আমাদের মোট দূরত্বটা তো আমরা বের করে নিয়েছি কত দূর গেছে, সেই দূরত্বটা তরঙ্গটা এখন কি বেগ নিয়ে যাবে, তরঙ্গের বেগটা কি আপেক্ষিক বেগটা আমাকে বার করতে হবে। তরঙ্গের আপেক্ষিক বেগ, তরঙ্গের এটা আপেক্ষিক বেগ, এটা কি ছিল না, তরঙ্গের আপেক্ষিক বেগ। তরঙ্গের আপেক্ষিক বেগ কার সাপেক্ষে? শ্রোতা সাপেক্ষে। ভি প্লাস, কারণ তরঙ্গটা কিন্তু এই দিকে আসছে, আমি শ্রোতা যে তরঙ্গটা শুনবে সেই বেগটা হচ্ছে ভি, আর শ্রোতাও যাচ্ছে সেদিকে, পরস্পর বিপরীত দিকে আসছে, সেই বেগটার জন্যই তো, সেই বেগটার জন্যই কিন্তু তরঙ্গটা শোনা যাবে, সেই জন্য এখানে হবে ভি প্লাস ভিএল। কারণ উৎস সেদিকে যেতে পারে কিন্তু তরঙ্গটা তো আসছে শ্রোতার দিকে, তো সেই জন্য তাদের যে বেগটা কিন্তু সেইটাই বসবে এখানে। ঠিক একই রকম ভাবে যখন n+1 তম তরঙ্গ শীর্ষ, n তম তরঙ্গ শীর্ষ যেটা কত সময় পরে ছাড়বে, nt0 সময় পরে উৎস যেটা ছাড়লো সেই সময় পরে, তাহলে n+1 তম তরঙ্গের শীর্ষটা শ্রোতার কাছে এসে পৌঁছাবে, আমরা বলছি tn+1। তাহলে nt0 সময় পরে যেটা ছাড়লো n+1 তম তরঙ্গ শীর্ষ, সেইটা শ্রোতার কাছে এসে পৌঁছাবে কত সময় পরে না, nt0 তো যাবেই, তার সঙ্গে সঙ্গে কি হবে, nt0 সময়ে যতটা দূরত্ব অতিক্রম করেছে তাদের মধ্যে পার্থক্য হয়েছে vs মাইনাস vl, এই দূরত্বটা। আর আগে থেকে তো তাদের দূরত্ব যেটা ছিল sl, এইটা ভাজিত v প্লাস vl। এখানে কেন v প্লাস vl দিয়ে শুধু ভাবে বোঝা গেছে, কারণ তরঙ্গটা সর্বদাই কিন্তু শ্রোতার দিকে আসছে, তাদের যে পারস্পরিক লিসনারের সাপেক্ষে, শ্রোতার সাপেক্ষে তরঙ্গের বেগটা হয়ে যাবে এটা। তো বোঝা গেছে, অতএব nt তরঙ্গ শীর্ষ, অতএব nt তরঙ্গ শীর্ষ, nt তরঙ্গ শীর্ষ শ্রোতার কাছে পৌঁছাতে, শ্রোতার কাছে পৌঁছাতে সময় লাগে tn+1 মাইনাস t1, এই যে ডিফারেন্সটা। তাহলে একটি তরঙ্গ শীর্ষ শ্রোতার কাছে পৌঁছাতে সময় লাগে, সেইটাকে বলা হচ্ছে কি tn+1 মাইনাস t1, এটাকে n দিয়ে ভাগ, এটাকে আমরা বলছি t। তাহলে এই টাইম পিরিয়ডটা সেটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। t সমান তাহলে কত হবে, এই যে বলছি tn+1 মাইনাস t1/n, তাহলে 1/n থাকছে, আর tn0, তাহলে এখান থেকে nt0 প্লাস nt0 ইন্টু vl
সরি ভিএস মাইনাস ভিএল। তো এখানে একটা জিনিস বলে রাখছি, আমরা ধরেই নিচ্ছি যে উৎসের যে গতিবেগটা গ্রেটার দেন শ্রোতার গতিবেগ, তবে এখানে একটা প্লাস সাইন হয়ে আসবে ধরে যদি নেই। আর না হলে আমরা একটা সিচুয়েশন পাবো যদি এটা কমে যায়, শক ওয়েভ বলে একটা ব্যাপার, আমরা সেটা পরের ক্লাসে আলোচনা করব, তো সেইটা সিচুয়েশনটা আসবে। তো আমরা ধরে নিচ্ছি এটা, ঠিক আছে। আচ্ছা এলটাকে আগে লিখছি, এল প্লাস এইটা ইন্টু এইটা বাই কি না বাই হচ্ছে ভি প্লাস ভি এল, বোঝা গেছে। এইটা মাইনাস কত যাবে টি ওয়ান, টি ওয়ানটা কত যাবে না এল বাই ভি প্লাস ভি এল এটা। তো এই ক্ষেত্রে টি জিরো এন টি জিরো এইখানটায় এই যে এল বাই ভি প্লাস এল এটা কেটে চলে যাবে, তাহলে থাকছে কত 1 বাই এন ইন্টু এন টি জিরো, এই যে এন টি জিরো প্লাস এন টি জিরো ইন্টু ভিএস মাইনাস ভিএল বাজিত ভি প্লাস ভিএল, বোঝা গেছে। এই এল প্লাস আর মাইনাসটা এখানে কেটে চলে গেছে। এবার এন টি জিরোটা কমন নিলে থাকছে টি জিরো ইন্টু 1 প্লাস ভিএস মাইনাস ভিএল বাই ভি প্লাস ভিএল। তো এই ক্ষেত্রে আমরা সমাধান করলে একটু পাবো টি জিরো ইন্টু এই যে ভি প্লাস ভিএল মাইনাস ভিএল, তাহলে কেটে যে চলে যাবে ভি প্লাস ভিএসটা থাকবে উপরে আর ভি প্লাস ভিএলটা থাকছে নিচে। তো এইটা হচ্ছে তরঙ্গের যে অর্থাৎ তরঙ্গ শীর্ষটা শ্রোতার কাছে যে যে সময় সময় আসে অর্থাৎ পর্যায়কাল। অতএব কি হবে কি, এটা তোলা হয়েছে, সবাই তুলে নাও এটাকে। এরপরে কি পজ করে তুলে নেবে। এরপরে তাহলে কি হবে কি, অতএব কম্পাঙ্কটা লিসনারের কাছে যে কম্পাঙ্কটা কি হবে 1 বাই টি, তাহলে পেয়ে যাবো 1 বাই টি মানে এফএস, টি জিরো মানে এফএস পেয়ে যাবো। আর এটা উল্টে যাবে ভি প্লাস ভিএল বাই ভি প্লাস ভিএস, অর্থাৎ শ্রোতার কাছে যে কম্পাঙ্কটা আমরা শুনবো সেটা হচ্ছে যখন হচ্ছে কি শ্রোতা উৎসের দিকে যাচ্ছে, উৎস দূরের দিকে চলে যাচ্ছে। তো এই যে ইকুয়েশনটা পেলাম, এইখান থেকে আমরা বিভিন্ন ভিন্ন গতিবেগের যে শ্রোতা যখনই উৎসের দিকে যাচ্ছে তখন কম্পাঙ্কটা বাড়বে, সেই জন্য উপরে পজিটিভ হবে। উৎস যদি দূরের দিকে চলে যাচ্ছে, উৎস দূরের দিকে চলে যাচ্ছে মানে কম্পাঙ্ক কমবে, সেই জন্য পজিটিভ হবে। আর অন্য সিচুয়েশনে কি হবে, এইটা থেকেই আমরা যখন গণিত করব কোনখানে প্লাস হবে কোনখানটায় মাইনাস হবে আমাদেরকে কিন্তু বুঝে নিতে হবে। যখন উৎস এবং শ্রোতা কাছাকাছি আসবে তখন কি না হচ্ছে কি তাদের যে কম্পাঙ্কটা বৃদ্ধি পাবে, সেই অনুযায়ী তাহলে উপরে যেহেতু লিসনার উপরে থাকছে তাহলে লিসনার কোন দিকে যাচ্ছে সেটার উপর ভিত্তি করে প্লাস বা মাইনাস সাইন আসবে। আর উৎসটা কোন দিকে যাচ্ছে আসছে তার জন্য যদি বাড়বে বলে কমবে বলে মনে হয়, যদি বাড়বে বলে মনে হয় কম্পাঙ্ক তাহলে নিচে বিয়োগ করতে হবে, তাহলে সিম্বলটা উল্টা চেঞ্জ হবে, উপরে প্লাস হলে নিচে মাইনাস, বোঝা গেছে। অর্থাৎ দুজনেই যদি কাছাকাছির দিকে আসে তাহলে কি হবে ভিএলটাও প্লাস থাকছে, ভিএস কিন্তু তখন মাইনাস হবে, অর্থাৎ এই ক্ষেত্রে তখন বাড়বে, বোঝা গেছে। তাহলে এইভাবে তাহলে কিন্তু আমরা একটা অন্য যে পর্যায় কাল নির্ণয়ের মধ্য দিয়ে সেই একই সূত্রতে আমরা পৌঁছালাম। তো এটা হচ্ছে দ্বিতীয় মেথড ছিল আমাদের। তো এর পরের ক্লাসে আমরা একটা জিনিস আলোচনা করতে চাইবো, এই গতিবেগটা ভিএস এর গতিবেগটা যদি কিন্তু কোনো জায়গায় বেশি হয়ে যায় তখন কি সিচুয়েশনটা হবে সেটা আমরা বলবো শক ওয়েভ, সেটা আমরা পরের ক্লাসে আলোচনা করব, ঠিক আছে।